এইবার মালাকুল মউত যখন বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এ যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার মালিক কে? পৃথিবীতে যতই ক্ষমতাধর ব্যক্তি থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? কোন নেতার আছে? বাজান গো আমার, এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এ বাজান গো আমার, সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। অনেক কঠিন হৃদয়ের বাবা, কেউ সন্তান মারা গেলে ওই বাবার হৃদয়টা ভেঙেও খান খান হয়ে যায়। কত বাবা সন্তানের লাশ নিয়ে কান্না করে। এই যে ছেলেটির বুকে হারে ছোট্ট একটা নিষ্পাপ শিশু, কি ফুটফুটে চেহারা, কি সুন্দর অপরূপ সুন্দর আল্লাহ বানাইছে। ছোট্ট একটা নিষ্পাপ মেয়ে, তিনজন মহিলা চক্রান্ত কইরা এই ছোট্ট মুনতাহা, কি না কথা কর না কেন, এই ছোট্ট মুনতাহাকে হত্যা করেছে বাজার। গলা টিপে ধরে, বস্তা দিয়া চেপে ধরে মেয়েটাকে হত্যা করেছে। কেন হত্যা করলো? যেই মেয়েটা গৃহ শিক্ষিকা ছিল, এই মেয়েটাকে প্রাইভেট পড়াইতো। কোনো কারণে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমার মেয়েকে আর তোমাকে পড়াইতে আসতে লাগবে না, আমার মেয়ের জন্য তোমার মতো শিক্ষিকা প্রয়োজন নাই। এই কথা বলে যখন গৃহ শিক্ষিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিষেধ করেছে, তুমি আমার সন্তানকে আর পড়ানোর কোনো প্রয়োজন নাই। এই কারণে গৃহ শিক্ষিকার ষড়যন্ত্র কইরা এই মেয়েটাকে, নিষ্পাপ মাসুম বাচ্চা, সাদের মতো ফুটফুটে একটা কন্যা সন্তান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বাজান, যে পুলিশের ভাইটা কথা বলতেছেন, সেই পুলিশের ভাইটা পর্যন্ত কান্না করতেছেন। কি ছিল ওই নিষ্পাপ শিশুর অপরাধ? কি ফুটান্ত গোলাপের মতো চেহারা। আবার ভাইয়েরা, মেয়েটাকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশে পুকুর ছিল, পুকুরে ফেলায় দিয়েছে। শুধু কি তাই রে বাজার, পুকুর থেকে লাশটা যখন তোলে অন্য আর একটা জায়গায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। জনগণ হাতে নাতে ধরেছে দুইটা বৃদ্ধ মহিলা। আর এগুলো বুড়ি না ডাইনি আল্লাহ ভালো জানে, নানি দাদির মতো বয়স হবে দুইটা বৃদ্ধ মহিলা। এরাও হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল। সেই গৃহ শিক্ষিকাকে ধরা হয়েছে। এই যে মাঝে মাঝে শিশুদেরকে হত্যা করা হয়, কেমনে পারে গো, কেমনে পারে? এরা তো মানুষ না, এরা হলো পশু। আমার ভাইয়েরা, এই জন্য সন্তানের লাশ বাবার বুকে, একটা বাবা জানে সন্তানকে হারাইলে কতটা কষ্ট লাগে। আজকে সিলেটের মানুষ কান্না করে, এই হত্যাকাণ্ড দেখে সারা বাংলাদেশের মানুষ কাঁদে, সারা পৃথিবীর মানুষ কান্না করে। কি ছিল শিশুর অপরাধ? কেন তাকে হত্যা করা হলো? কেনই বা হত্যা করেছে? প্রত্যেকটা ষড়যন্ত্র ইতিহাস বাংলার জমিনে ফাঁস হবে। কথা বলে ঠিক এরা, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা প্রত্যেকের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, আমি লম্বা করব না। এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খালে যেমন মিঠা লাগে, নিম পাতা খালে যেমন তিতা লাগে। এ বাজান গো আমার, যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা।
একজন সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, শিশুটার যেমন কষ্ট হয় না, যারা নেককার ইমানদার আল্লাহর খাঁটি প্রিয় বান্দা তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, আল্লাহর হুকুম যারা মানে নাই, দেখবেন কত মানুষ মৃত্যুবরণ করার আগে মানুষকে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষের জবান বন্ধ হয়ে যায় 6 মাস আগে। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইরা রে, কত মানুষ মৃত্যু করার সময় পেশাব, মৃত্যুর সময় পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। কত মানুষ কতভাবে বিদায় নেয়। হে যুবক, তোমাকে আমাকে মরা লাগবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে যেহেতু মৃত্যু একদিন হবে, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। ভাইরে ভাই, আপনাকে আমাকে সবাইকে কিন্তু মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আমিও থাকবো না। একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে 9 মাস আগে, 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও বলতে পারে না কার কোথায় মৃত্যু হবে। এই জন্য মৃত্যুটা ভালো হওয়ার দরকার আছে না নাই? মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হতে পারে। ও আখিরি জমিন, ও আখিরি জামানার নবীর উম্মতেরা শুনে নাও, আপনার আমার নবী যখন ইন্তিকালের সময়, আমার নবী যখন অসুস্থ, হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা। ফাতেমা যেমন নবীর চোখের পানি সহ্য করতে পারতেন না, নবীও তেমনি ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না। হযরতে ফাতেমা একদিন রাসূলের বাড়িতে আসলেন, ডাক দেয়, আব্বা দরজা খুলে দাও। নবীজি দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায়া দেখেন নবীজি কান্না করতে করতে দাড়ি বেবে মুক্ত দানার মতো রাসূলের চোখ দিয়ে পানি ঝরতেছে। নবীর চোখের পানি দেখা ফাতেমা কাঁদে আর বলে, আব্বা কি হয়েছে আব্বা, আপনি কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেব ভালোবাসতে এই জন্য কি কান্না করেন? ও বাবা, আপনি কেন কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না রে মা, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমাকে যখন মেরাজ করতে নিয়ে যাওয়া হলো রে মা, জিবরাইল যখন আমাকে জান্নাতটা ভ্রমণ করে দেখাইলো, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। জোরে বলেন না আমিন। ও মা, এরপরে যখন জিবরাইল বলে, নবী গো জান্নাত দেখেছেন, দেখে তো আপনার অবশ্যই ভালো লেগেছে নবী। আমার নবী বলে, জিবরাইল সত্যি জান্নাত আল্লাহ এত সুন্দর করে সাজাইছে, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার উম্মতেরা যেন সবাই জান্নাতবাসী হয়, এটাই আমার আল্লাহ তাআলার কাছে চাওয়া। পয়গম্বরকে ডেকে বলেন, ও নবী, জান্নাত তো দেখে আনন্দিত হয়েছেন, চলেন না এবার আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। আমার নবী ডেকে বলে, মা, আমাকে যখন জিবরাইল জাহান্নামের ভিতর প্রবেশ করালো মা, আমি তাকায় দেখি মা, জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যাই বেশি। ও মা, আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা,
পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে ওদের দেহটা পড়তেছে আর ওরা থকবক থকবক করতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে রে মা। আমি একবার তাকায়া আর তাকাইতে পারি নাই। জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে জাহান্নামের আগুনে এইভাবে কেন জানা? বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও মা। হযরতে ফাতেমা এই কথাগুলো শুনে ফাতেমার দু চোখ বেয়ে চোখের পানিগুলো পড়ে যাচ্ছে, দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আর ডেকে বলে, আব্বা ও আব্বা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি গো বাবা, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো গো বাবা। জান্নাতি নারীদের সর্দারনি হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো গো মা। ও নওগাঁর মা বোনেরা, রানীনগরের মা বোনেরা, কাশিমপুরের মা বোনেরা, ও মা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হয়া পর্দার গুরুত্ব যদি বাড়াইতে চাই মা, আপনাদেরও পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। হযরতে ফাতেমা বাড়িতে চলে গেলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, ফাতেমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা চিন্তা করেছিলেন। যেদিন ফাতেমার ইন্তিকালের সময়, হযরতে ফাতেমা যেদিন ইন্তিকাল করবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, হযরতে ফাতেমা সুইটা ছেলেকে সুন্দর করে গোসল করায়া দিলেন, নিজেও গোসল করলেন, সুন্দর করে বাচ্চা দুটাকে ঘুম পাড়ায়া দিলেন, পরিপাটি হয়ে সেজে থাকলেন। হযরত আলী দরজায় নক দিলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিল। হযরত আলী তাকায়া দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউকে দেখা মাত্রই হযরত আলী দুইটা বাহু বাড়ায়া হযরতে ফাতেমাকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, ফাতেমা আজকে যে সাজা সেজেছো, ও ফাতেমা আমি চোখ ফিরাইতে পারি না, আজকে সত্যি তোমাকে বড় বেশি সুন্দর লাগছে। জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা, ফাতেমা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী জীবনের শেষ দেখা দেখে নেন, আপনার ফাতেমার কোনোদিন আপনার জন্য এইভাবে সেজে অপেক্ষা করবে না। আজকে আমার জীবনের শেষ দিন গো স্বামী। একটা গাছ কেটে দিলেন, গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা তেমনি হয়ে গেল। ডেকে বলে, রে ফাতেমা তুমি যদি চলে যাও, আমার হাসান আর হোসাইনের কি হবে? ওরা কাকে মা বলে ডাকবে? ও ফাতেমা তুমি যদি বিদায় নাও, কে আমার সেবা করবে? কে আমাকে ভালোবাসবে? কে গভীর নিশীথে জায়গা জায়গা আমার পায়ে জৈতুনের তেল মালিশ করবে? স্বামীর খেদমত কাকে বলে? মা ওয়াজ করলেই তো শুধু বলেন হুজুর স্বামীর খেদমত আছে, বইয়ের কি কোনো খেদমত নাই? শুনে যান গো মা। হযরতে ফাতেমা গভীর নিশীথে আলী ঘুমাইতো, আলীর মাথার চুলগুলো সুন্দর করে নেড়ে নেড়ে দিতেন, মাথাগুলো টিপে দিতেন, পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। হযরত আলী জায়গা বলে, বিবি এত রাত্রিতে কেন তুমি আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দাও? তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি। ডেকে বলে, স্বামী আমি জান্নাতি নারীদের সর্দারনি এটা আমি জানি, তুমি স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এইটা আমি মানি। জোরে বলেন মারহাবা। সেই ফাতেমার চোখে পানি, আমার নবী ডেকে বলে, ফাতেমা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে মা। হযরত আলী আর ফাতেমার ঘটনা বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না, এই জন্য আমি এই জায়গায় চলে আসলাম। আমার নবী বলে, মা ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। আমার নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা বলেছেন, বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন আমাকে দুনিয়াতে থাকতে হবে না। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর।
আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আল্লাহ জানার পরেও জানতে চায়। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী আপনার দুয়ারে দাঁড়িয়ে আছি প্রবেশের অনুমতির অপেক্ষায়। তবে আসমান থেকে আজকে আমি একা জিবরাইল আসি নাই, আমার সঙ্গে আর একটা ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না, পারমিশনের অপেক্ষায় থাকে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী। আপনি অনুমতি দিলে মালাকুল মউত ভিতরে প্রবেশ করবেন। আমার নবী যে অনুমতি দিলেন, এইবার মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীকে সালাম দেওয়ার পরে আমার নবীকে ডেকে বলেন ও নবী আপনি কেমন আছেন? আমার নবী বলে ও মালাকুল মউত আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেকে বলেন গো নবী আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছে আজরাইল আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন মারহাবা। জিবরাইল ডেকে বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন গো নবী। এই কথা শোনার পরে আমার নবী বলে মালাকুল মউত অনুমতি দিলাম, আমার রূহটা তুমি বের করতে পারো। এইবার মালাকুল মউত যখন বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে মালাকুল মউত রে এ আজরাইল আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি সুবহানাল্লাহ। কেমন নবী। মালাকুল মউত ডেকে বলেন নবী বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি গো নবী। আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মউত দুনিয়ার কারো জানটা কবজ করার সময় আমি তোরে কিছুই বলি নাই, আজকে আমার বন্ধুর জানটা কবজ করতে যাইতেছি, খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমার কাছে ওয়াদা দে আমার উম্মতের জানটা বের করার সময় ইহসান করবি, আমার উম্মতকে এত কষ্ট দিবি না। কেমন নবী পাইছি রে ভাই, কেমন নবী পাইছি। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার ইন্তিকালের পরে আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে নেবে নবী, আপনার রেখে যাওয়া বিধান মোতাবেক চলবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। এইবার যখন দ্বিতীয়বার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে ডেকে বলেন এ মালাকুল মউত তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না রে। এ আজরাইল তাড়াতাড়ি হাত নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবী ডেকে বলে মালাকুল মউত তাড়াতাড়ি হাত নামায় নাও। মালাকুল মউত দ্বিতীয়বার হাতটা নামায় ফেললেন। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এ মালাকুল মউত আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। নবী
নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, নবী রূহটা যখন বের হয়ে যাবে, রূহটা বের হয়ে যাচ্ছে, তারপরে নবীজি বলেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। নবী রূহটা বের হয়ে যাবে, সেই সময় আমার নবী বলেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ।